লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা এত মানুষের প্রাণহানি হতো না। আমরা এই লাইনম্যানের নিন্দা ও প্রতিবাদ জানাই। রেল গেট, এটার মধ্যে সিগন্যাল বাতি নাই, কোনো কারেন্ট ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। একবার অকেজু একটা রেল গেট, এটার মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেয় না। এটার সিগন্যাল সবকিছু কলিং বেল 2 কিলোর মধ্যে ট্রেন আসলে কলিং বেল চলে, ওই কলিং বেলও এখন চলে না। ওয়ান অফ ট্রেনে এরকম মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটে নাই। আমরা ট্রেনে যাত্রী, আমরা মানে মধ্যরাত্রি থেকে এখানে অপেক্ষা করতেছি। এখন অনেক মৃত লাশ এখানে নামাইছে দেখছি। আমি নিজেও একটা অক্ষত অবস্থায় একটা মেয়েকে কাঁধে করে নামাইছি এদিক থেকে। যেদিকে গ্লাস ভেঙে গেছে, সামনে গ্লাস, ওইখান থেকে আমি তারপর দেখলাম যে খালি লাশের পর লাশ নামতেছে। কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে প্রশাসনে। ট্রেনে যখন ছিলাম তখন একটা বিকট শব্দ ছিল, আমরা মনে হচ্ছে একটা বোম ফুটছে মনে হয়। আবার আমার মনে করছি ট্রেন হলো রাস্তা থেকে ছুটে পড়ে গেছি। এরপর তো দেখছি আমরা যখন নামছি, এখানে যখন ট্রেন আটক হয়েছে, নামছি দেখছি ওখানে গেছিলাম, ট্রেনের আগে গেছিলাম, এখানে লাশ টানাটানি করতেছে। এরপর যে আমরা তো এখন সব উদ্যোগ করতে হবে, কিভাবে কাজ করতে হবে। তো আমি কিন্তু হঠাৎ করে 2 ঘন্টা কল দিল, 2 ঘন্টা কল দেওয়ার পর এখন ঠিক না বলতে পারতেছে না। বাসায় একজন মহিলা ছিল, যুবতী, একটা ছেলে ছিল, এদিকে নাম ঠিকানা নিয়েছিলাম। নাম ঠিকানা বলার পর আমি নাম ঠিকানা বলছি। এরপর থেকে এরা করছে যে পুলিশ দেখা যাচ্ছে, বিভিন্ন যারা আর্মি আসতেছে, লোকজন আসতেছে, এরা সবাই সভাপতি করতেছে, আর এলাকার লোকজন আসে সভাপতি করতেছে।